তৃণমূলের জেলা কমিটির বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল, কাজল শেখ। বোলপুরের জেলা তৃণমূল কার্যালয় বৈঠক, জেলা কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল, কাজল শেখ। আপনাদের জানিয়ে রাখবো 21শে জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক, এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিধানসভা নির্বাচনের আগে শেষ এই বৈঠক, কোর কমিটির বৈঠক, এবং শেষ 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক, 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই, এবং এই 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ। তৃণমূলের জেলা কমিটির বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল, কাজল শেখ। বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে এই বৈঠক। জেলা কমিটির বৈঠকে ফের একসঙ্গে অনুব্রত মণ্ডল, কাজল শেখ। এর আগেও আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব বীরভূমের রাজনীতিতে কিন্তু নতুন নয়। তবে এবার সেই দ্বন্দ্ব বলেই 21শে জুলাই প্রস্তুতি বৈঠকে মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মনা, এর আগে আমরা দেখেছি বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং কাজলের দ্বন্দ্ব নতুন নয়, তবে সেই দ্বন্দ্ব বলে 21শে জুলাই প্রস্তুতি বৈঠকে মুখোমুখি হচ্ছেন, কারণ বিধানসভা নির্বাচনের আগে এবারে শেষ 21শে জুলাই। একদমই তাই। দেখো, তুমি জানো যে চলতি মাসের 21 তারিখে বোলপুরে জেলা তৃণমূল যে প্রধান দলীয় কার্যালয়, সেখানেই কিন্তু কোর কমিটির বৈঠকে অনুব্রত এবং কাজল মুখোমুখি হয়েছিলেন। তারপরে এই নিয়ে দ্বিতীয়বার, তুমি জানো যে আজকে 29 তারিখ, আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে জেলা কমিটির বৈঠক ছিল তৃণমূল কংগ্রেসের, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের। খুব স্বাভাবিকভাবেই এদিন বিকালে 3:30 নাগাদ মূলত সেই আসর বসেছিল তৃণমূল কংগ্রেসের। আমরা দেখলাম যে জেলা তৃণমূল কোর কমিটির সমস্ত সদস্য, শুধুমাত্র বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ছাড়া সকলেই কিন্তু উপস্থিত ছিলেন। আমরা দেখলাম অনুব্রত, কাজল, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ সকলেই কিন্তু উপস্থিত ছিলেন। এবং অবশ্যই ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে শহর, টাউন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, অনেকেই সকলেই এই জেলা কমিটির যারা মেম্বার, তারা সকলেই কিন্তু উপস্থিত ছিলেন। এবং দেখলাম যে এক পশরা প্রায় ঘন্টা খানিক ধরে সেখানে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হলো। এবং দেখো, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি এই জেলা কমিটির বৈঠক থেকে উঠে এসছে আমরা জানতে পারছি। বিশেষ করে সাংবাদিক বৈঠক করে আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল তারা কিন্তু পরিষ্কার করে দিলেন। প্রথম, সেটি হচ্ছে এ রাজ্যের সবচেয়ে বেশি অন্যান্য জেলার থেকে চ্যালেঞ্জ করে, মানে প্রতিযোগিতামূলকভাবে বীরভূম থেকে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের লোকজন, কর্মী সমর্থকরা যায় 21শে জুলাই অর্থাৎ ধর্মতলার সমাবেশে। কারণ তৃণমূল, তুমি জানো তো, তুমি তো জানোই ভালো করে যে 21শে জুলাই মানেই হচ্ছে আবেগের দিন, প্রাণ দেওয়ার দিন। তুমি জানো 93 সালে সচিত্র পরিচয়পত্র যে ভোটার কার্ড এবং স্বচ্ছ নির্বাচনের জন্য যে মহাকারণ অভিযান হয়েছিল, যেভাবে নির্বিচারে গুলি চলেছিল, সেখানে অসংখ্য কর্মীরা নিহত হয়েছিলেন, সেই আবেগের দিন খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে সবচেয়ে বেশি বীরভূম থেকে যাতে লোক যায়, এটি মূল টার্গেট কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের বীরভূমের যারা নেতারা রয়েছেন, অনুব্রত মণ্ডল বলো, আশিস বন্দ্যোপাধ্যায় বলো, তারা কিন্তু সকলেই আরো একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয় তারা বললেন, সেটি হচ্ছে যে তরুণ প্রজন্ম তৃণমূল কংগ্রেসের অনেকেই জানেন না 21শে জুলাই ধর্মতলায় যে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হয় তার তাৎপর্যপূর্ণ কি, কেন পালন করা হয়, এটা অনেকেই অবগত নন। খুব স্বাভাবিকভাবেই 93 সালের যে ইতিহাস, সেদিনে কেন গুলি চলেছিল, কি দাবি দেওয়া ছিল, কেন এতগুলো মানুষের প্রাণ গেছিল, এই সামগ্রিক বিষয় নিয়ে জেলা তৃণমূলের বিশেষ একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাজ হচ্ছে তরুণ প্রজন্ম তৃণমূল কংগ্রেসকে বোঝানো,
1993 সালের যে মহাকরণ অভিযান, সেই অভিযানের ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত, এই বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে, এবং যাতে তরুণ প্রজন্মকে অবগত করা যায়, তাদের পরিষ্কার করা যায় ইতিহাসের বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু আলোচনা হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ মুখোমুখি হতে চলেছে। বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের দ্বন্দ্ব নতুন নয়, তবে তৃণমূলের জেলা কমিটির বৈঠকে ফের মুখোমুখি হতে চলেছেন তারা, কারণ 21শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনের আগে এবছরের শেষ 21শে জুলাই, সেই 21শে জুলাই যাবতীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে দলীয় যে বৈঠক, সেই বৈঠকে বিধানসভা নির্বাচনের নীল নকশাও তৈরি হবে বলে জানা যাচ্ছে। 21শে জুলাই প্রস্তুতি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ মুখোমুখি হতে চলেছেন। তৃণমূলের জেলা কমিটির বৈঠকে ফের মুখোমুখি অনুব্রত কাজল। 21শে জুলাই যে মিটিং হলো, সবাইকে যাওয়ার জন্য বাধ্য, এবং বীরভূম জেলা থেকে না বেশ ব্যাপক লোক চাই, ইতিহাসটা বলার জন্য